আচ্ছা, যে চ্যাপ্টারটা কারেন্টলি চলছে সেই চ্যাপ্টারের সিটি এবং পিটি ওই পার্টটা পুরো হয়ে গেছে। স্টাডি মেটেরিয়াল যেটা আমি হাসিবুলকে দিয়ে পাঠিয়েছিলাম ওইটা আশা করি তোমরা মোটামুটি ভাবে সার্কুলেট করে দিয়েছে, গ্রুপে দেখে নেবে। ওর মধ্যেই রয়েছে পুরো এই চ্যাপ্টারটা। তো কি বলতে গেলাম, নেক্সট যেটা আছে আমাদের সিটিপিটির পরে আমি এবার প্রথমে ঢুকছি। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা কিন্তু সিটিপিটি প্রথমে নেই, প্রথমে পাওয়ার ফ্যাক্টর মিটার থেকেই রয়েছে, যদি আমি ওটা আগে পড়াইনি। সিটি আর পিটি একটু কম্পারেটিভলি ইজি বলে ওটা আমি আগে পড়িয়ে নিয়েছি। ঠিক আছে, নেক্সট যেটা আমাদের পড়ছি আমরা, সেটা হচ্ছে তোমার, এক সেকেন্ড, আজকে পেনটা চলবে না। সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার। তো পাওয়ার ফ্যাক্টর মিটার জিনিসটা কি না, এই পাওয়ার ফ্যাক্টর মিটার হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর কিসের সঙ্গে রিলেটেড? দেখো, পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি রিলেটেড হচ্ছে আমার পাওয়ারের সাথে, ইন দ্য মিনস ওয়াট। আমি যখন যে কোনো পাওয়ার মাপি ওয়াটে মাপি। ওয়াট মানে কি, অলরেডি আমরা পাওয়ার ফ্যাক্টরকে ইনক্লুড করে নিয়েই মাপি। কারণ ওয়াট মানে আমরা জানি ভিআই কস ফাই, সবাই জানো, নতুন করে কিছু বলার নেই, দিস কস ফাই টার্ম ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে আমরা যখন, দেখো, ওয়াট মিটারে ওয়াটেজ মেজারমেন্ট করছি। হুম, যখন ওয়াটেজটা মেজারমেন্ট করছি অলরেডি কিন্তু ভিতরে পাওয়ার ফ্যাক্টরটা ইনবিল্ট রয়েছে। স্টিল আমার যদি বুঝতে হয় যে আচ্ছা দেখি সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর কত, সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ফল করে যাচ্ছে কিনা। হুম, কারণ দেখো, তুমি ওয়াটেজ যখন দেখবে শুধু ওয়াটেজটাই দেখতে পাবে, তুমি তো ভিএ দেখতে পাবে না। তোমার কাছে যদি ওয়াট মাপতে হয় ওটা, তাহলে সিস্টেমে তোমাকে এরকম কিছু একটা লাগাতে হবে। সাপোজ ধরো তোমার এটা হচ্ছে সাপ্লাই, আর এইখানে আছে তোমার লোড। তো সাপ্লাই আর যে লোডটা রয়েছে এই লোডের মধ্যে তোমাকে সেক্ষেত্রে দুটো মিটার লাগাতে হবে। একটা মিটার হচ্ছে ভিএ মিটার, আর একটা মিটার হচ্ছে ওয়াট মিটার। হুম, এই দুটো মিটারকে তোমাকে দেখো লাগাতে হবে সিস্টেমে। দুটো মিটারই কি করবে, দুটো মিটারই এই টোটাল সিস্টেমের ভোল্টেজ দেখবে এবং কারেন্টটা দেখবে। এবং তুমি যেটা পাবো ভিএ মানে আমরা কিন্তু সিম্পলি বুঝি, ভিএ মানে আমরা বলতে বুঝি সিম্পলি ভোল্টেজ ইনটু কারেন্ট করলে যেটা হয়, তার ইউনিটটা হচ্ছে ভিএ। আর ওয়াট মিটারে আমরা পাবো ভিআই কস ফাইটা। তো তুমি যদি এইটা রিডিং নাও আর এইটা রিডিং নাও, দুটো রিডিংকে যদি তুমি ডিভাইড করো, অর্থাৎ ওয়াট মিটারের রিডিং ডিভাইডেড বাই ভিএ মিটারের রিডিং করো, তখনই দেখো তুমি শুধুমাত্র পাওয়ার ফ্যাক্টরটা পাবে। কিন্তু এত করা তো ঝামেলা, কারণ ধরো আমি পাওয়ার ফ্যাক্টরটা মনিটর করতে চাইছি, যে এই লোডটা প্রচন্ড ধরো ফ্লাকচুয়েট করছে। কিভাবে ফ্লাকচুয়েট করছে না, এর যে আর ভ্যালু এবং এল ভ্যালু বা সি ভ্যালু, এই ভ্যালুগুলো প্রচন্ড ধরো ডিটোরিয়েট করছে সম্ভব। অর্থাৎ আমি যেটাকে লোড ভাবছি সেই লোডটা মনে করো একটা সিঙ্গেল লোড না। ধরে নাও এই লোডটা হচ্ছে একটা বড় ইন্ডাস্ট্রি লোড। ইন্ডাস্ট্রিটা কোথায় আছে না, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা জায়গার, একটা ইন্ডাস্ট্রিয়াল জায়গার একটা বড় অঞ্চলের মধ্যে অনেকগুলো ছোট 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 লেদ কারখানা আছে। লেদ কারখানা সিম্পলি, আমি কেন লেদ কারখানার নামটা বলছি, তার কারণ লেদ কারখানাতেই একমাত্র যে ধরনের মেশিন গুলো চলে তাতে কিন্তু পাওয়ার ফ্যাক্টর বিচ্ছিন্ন ভাবে ফল করে। কারণ ওখানে অনেক পুরোনো আমলের মেশিন চলে, আগেই বলেছি। তো আমি জানি না কোন লেদ কারখানাটা কখন চলছে, কখন বন্ধ হচ্ছে, কখন চালু হচ্ছে, আমি জানি না। তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, আমি তো পাওয়ার ফ্যাক্টরটা আমাকে মনিটর করা দরকার, খুলে দেখতে পারলে ভালো হয়। দেখি পাওয়ার ফ্যাক্টরটা কিরকম ফ্লাকচুয়েট করছে। ওটা কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে ওয়ান রয়েছে, নাকি 0.9, নাকি 0.8, নাকি ফল করে গিয়ে 0.5 নিচে চলে যাচ্ছে। আমি একদম কাঁটা দিয়ে মাপতে চাইছি, সোজা আমার গোটা বাংলার বক্তব্য হলো কাঁটা দিয়ে মাপতে চাইছি। আমি প্রত্যেকবার এখানে ভিএ কত, ওয়াটেজ কত, দুটো এর রিডিংটাকে এটা দিয়ে ভাগ করো, করে 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 আমার পক্ষে রাখা সম্ভব না। ঠিক আছে, সেই জন্য একটা মিটার দরকার হয়ে পড়লো। মিটার মানে কি, মিটার বলতে আমরা হচ্ছে অ্যানালগ মিটারের কথা ভাবছি আমি, যেখানটা কাঁটা আমাকে ঘুরে পজিশনটাকে দেখাবে যে কিরকম আছে বা না আছে। হ্যাঁ, এবং কাঁটাটা ঠিক এইরকম হবে। কারণ পাওয়ার ফ্যাক্টর বলতে আমরা যেটা বুঝি, ধরো সাপোজ আমি যদি ফেজার ডায়াগ্রাম আকারে ভাবি না, তো ধরো দেখছি সাপোজ দিস ইজ মাই রেফারেন্স লাইন ভি অ্যান্ড দিস ইজ মাই আই, ধরো, এবং এর মাঝখানে এই অ্যাঙ্গেলটা করেছে ফাই।
তো তোমাদেরকে এখন যদি জিজ্ঞাসা করি, আচ্ছা বলো এটা কি আছে, ল্যাগ আছে, লিড আছে, নাকি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আছে, সবাই উত্তর দেবে যে না স্যার এটা ল্যাগ, এটা ল্যাগ করে আছে। তো ল্যাগ করে ভ্যালুটা কত আছে, দেখো পাওয়ার ফ্যাক্টর ল্যাগ করতে করতে যদি পুরো 90 ডিগ্রি চলে যায়, তখন হয়ে যায় পাওয়ার ফ্যাক্টর ভ্যালু হয়ে যায় তখন জিরো, জিরো ল্যাগিং হয়ে যায়। যদি পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং না করে মোটামুটি এরকম রিজিয়নে থাকে ধরো, তো হতে পারে সেটা 0.6, 0.7 যত আছে, মানে মোট কথা এই পজিশনটা জিরো, এই পজিশনটা হচ্ছে ওয়ান। দেখো এই অ্যাঙ্গেলটা কমতে কমতে যত একদম যদি এর উপর ওভারল্যাপ করে যায়, তখন আমরা বলি দিস ইজ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ তখন পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে ওয়ান, তাই না? একইভাবে যদি এটা হচ্ছে ইন্ডাকটিভ লোড হলো, যদি বা লোডটা ক্যাপাসিটিভ লোড হয়, হালকা ক্যাপাসিটিভ লোড হয়, তখন আমার অ্যাঙ্গেলটা উপর দিয়ে উঠতে শুরু করবে, তখন আমি বলবো যে পাওয়ার ফ্যাক্টরটা কি করছে এখন, লিড, এবং সেটা তখন আমরা একের থেকে কমছে। ধরো ধরো এই পজিশন আছে 0.75, কথা কথা বললাম, আরো ধরো ওইদিকে যাচ্ছে, যেতে 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 পিওর ক্যাপাসিটিভ লোড হয়ে গেল, পিওর ক্যাপাসিটিভ লোড, মানে এটা 90 ডিগ্রি, তখন আবার হয়ে যায় দেখো পাওয়ার ফ্যাক্টর জিরো লিডিং, অর্থাৎ কমতে 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 জিরোতে চলে গেল। অর্থাৎ আমরা দেখছি পাওয়ার ফ্যাক্টর এখানে একটা পজিশন জিরো, এখানে একটা পজিশন জিরো, এখানে পজিশন ওয়ান, এই দিকটা হচ্ছে লিড, এই দিকটা হচ্ছে, এইটা হচ্ছে লিড, আর এই দিকটা হচ্ছে দেখো ল্যাগ। তাহলে আমরা চেষ্টা করব মিটারটাকেও ওই রকম বানাতে, অর্থাৎ এই যে পাওয়ার ফ্যাক্টর মিটার হবে সেটা আমার একটা এত বড় ডায়াল থাকবে, তার মিডল পজিশনে সামহাউ এইখানটায় লেখা থাকবে ওয়ান, ঠিক আছে, এইখানটা হচ্ছে জিরো দাগ, এইখানটা হচ্ছে জিরো দাগ, ঠিক আছে। ধরো এই দিকটা লেখা আছে ল্যাগ, এই দিকটা লেখা থাকবে লিড, মানে মাঝখানে এগুলো কাটা 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 দাগ কাটা আছে, এবং একটা কাটা ধরো এই পজিশনে এরকম করে রয়েছে কাঁটাটা। তো আমি চাইছি এইরকম একটা মিটার, যে মিটারটা মিডল পজিশনটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এদিকে গেলে আমি বুঝে নেবো যে কত 0.5 নাকি 0.75 কত আছে, এরকম অনুযায়ী ল্যাগে আছে না লিডে আছে, এইরকম একটা মিটার পেলে আমার ভালো হয়। তো আমরা দেখতে চলেছি এই মিটার কিভাবে ডিজাইন করব এবং কিভাবে কাজ করবে, ফার্স্ট আমাকে এটা জানতে হবে। তো প্রথম যে পাওয়ার ফ্যাক্টর মিটারটা তোমাদের দেখাচ্ছি, সেটা একটু দেখে থাকো জিনিসটা কিভাবে আমরা ড্র করছি। যেভাবে আমরা ওয়াট মিটার যখন পড়েছিলাম মনে পড়ছে তোমাদের, একটা ফিক্সড কয়েল ছিল, একটা মুভিং কয়েল ছিল। এখানে আমরা যেটা করব, ফিক্সড কয়েল একটা করব, মুভিং কয়েল দুটো করব, কেন এবং কি বৃত্তান্ত সেগুলো একটু আমাদের দেখতে থাকি আমরা। মোট কথা আমরা একটা এরকম একটা মিটার ডিজাইন করতে চলেছি, যে মিটারটা পাওয়ার ফ্যাক্টর অনুযায়ী কাটা এরকম অনুযায়ী দেখাবে। ওকে, বুঝছি তাহলে এটা। আমরা যেটা করছি দেখতে পাবো, এইখানে একটা ফিক্সড কয়েল নিচ্ছি, স্ট্রেট লাইনটা এদিক বরাবর গেল, যখন কালি ফুরায় না সবকটা একসঙ্গে ফুরায়, ঠিক আছে। ধরো এদিকে একটা কয়েলটা আছে, এবং এইটা বেসিক্যালি আমরা বলছি ফিক্সড কয়েল। ফিক্সড কয়েল মানে কি, কারেন্টটা আমি এটার ভিতর দিয়ে পাঠাবো, ঠিক আছে, এটা মেথড দিয়ে আমি কারেন্টটা পাঠাবো,
আর ভোল্টেজ কয়েল যেটা নেব, ভোল্টেজ কয়েলটাকে আমি এভাবে নিলাম। ধরো এটাকে একটু সামনে আনলে ভালো হতো, এটাকে একটু সামনে আনলে, এত দূরে দরকার নেই। এই একটা কয়েল আর এই একটা কয়েল। এটা আমার কারেন্ট কয়েল, ঠিক আছে। আর ভোল্টেজ কয়েলটা কোথেকে নেবো আমি? ধরো এটা কারেন্ট কয়েল, আর এইটা ছিল আরেকটা লাইন। এইখান থেকে ভোল্টেজ কয়েলটাকে আমি কিভাবে ট্যাপ করছি দেখো, দুটো কয়েল রাখছি এখানটায় আমি। একটা এই রকম দিকে, ঠিক আছে, একটা এইরকম দিকে, আর একটা হচ্ছে এইরকম দিকে। অর্থাৎ দেখো একটা কয়েল এই বরাবর আছে, আর একটা কয়েল তার 90 ডিগ্রি এই বরাবর রেখেছি, ঠিক আছে। এবং দুটো হচ্ছে একদম ট্যাক্টফুলি আটকানো, এই জিনিসটা ঘুরতে পারে, এই দিকে বা এই দিক বরাবর ঘুরতে পারে জিনিসটা, কিন্তু যাই করবে দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা, দেখো এখানে দুটো কয়েল রেখেছি, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু আমার 90 ডিগ্রি রাখতেই হবে। আমি এটাকে এইভাবে ডিজাইন করেছি, ঠিক আছে। তো এই যে এই টোটাল সিটটা এভাবে ঘুরবে, আমরা কি করেছি এর সাথে আমরা এই কাঁটাটাকে আটকে দিয়েছি। ওই যে কাঁটাটা দেখলে ডায়ালের উপর যে কাঁটাটা, সেই কাঁটাটাকে আমি এইভাবে আটকে দিয়েছি। এই টোটাল জিনিসটা এইভাবে ঘুরতে পারে। এবং কি করছি, আমি এর সাথে দুটো এ লাগাবো। হুম। তো আমি কি করবো, হ্যাঁ, এটা এই এই যে দুটো কয়েল আছে, দুটো কয়েলের সাথে আমি একটা মানে মানে কানেকশনটা করবো এইভাবে। এইখান থেকে দেখো একটা লাইন তুললাম, এখান থেকে লাইন তুললাম। তো এইখান থেকে যে লাইনটা আমি তুললাম, সেইটাকে আমি দেখো নিয়ে গেলাম এর ভেতরে, এইটার ভেতরে নিয়ে গেলাম, এরকম করে পেঁচিয়ে 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 ঘুরিয়ে আনলাম, এনে রেজিস্ট্যান্স ভায়া এটাতে লাগিয়ে দিলাম। অর্থাৎ এই যে ব্ল্যাক কালারের কয়েল আমি যেটাকে দেখাচ্ছি, সেই কয়েলটা ধরো নাম দিলাম কয়েল এ, এবং এর ভেতর দিয়ে যে কারেন্টটা পাস করাচ্ছি দেখো সেটা কিন্তু ভোল্টেজ পাচ্ছে। তুমি এখানে দেখেই বুঝতে পারছো যে এটা আমার ধরানো সাপ্লাই, আর এটা মনে করো আমার লোড। তো সাপ্লাই আর লোডের ভেতর দেখো এই তারটার অ্যাক্রস লাগিয়েছি মানে কি, এটা ফেজ, এটা নিউট্রাল। তো এটা যদি ফেজ, এটা নিউট্রাল হয়, তাহলে দেখতে পাচ্ছ যে এ কি পাবে, দেখো এই একটা ভোল্টেজটা পাবে। আর এর তো ভেতর দেখতে, এর ভেতর যদি কারেন্টটা যাচ্ছে তো কারেন্টটা পাবে। ওটা ঠিক আছে, ওটা অন্য ব্যাপার। মোট কথা এটা একটা ভোল্টেজ কয়েল, এখানে দুটি ভোল্টেজ কয়েল রয়েছে, আরেকটি ভোল্টেজ কয়েল রয়েছে যেটাকে আমি ট্যাপ করছি এখান থেকে, এইখান থেকে ট্যাপ করলাম, যেটা এখান দিয়ে কয়েলটা বেরোলো, তার সাথে একটা ইন্ডাক্টর লাগাচ্ছি, দিয়ে আমি এটা কল করলাম। তো কেন এইটা করলাম, তার কারণটা হচ্ছে দেখো কয়েল এ আছে, কয়েল বি আছে, বোথ কয়েল এ এন্ড বি বোথ আর বেসিক্যালি সেন্সিং ভোল্টেজ। এটা দেখো ভোল্টেজটা পাচ্ছে, কিন্তু একজনের ক্ষেত্রে আছে পিওর রেজিস্ট্যান্স, আর একজনের জন্য আছে দেখো পিওর ইন্ডাকট্যান্স। এইভাবে জিনিসটা লাগিয়েছি। শুধু তাই নয়, এইখানটায় কিছু ফ্লেক্সিবল অ্যারেঞ্জমেন্ট আছে। অর্থাৎ এই যে এই ওয়্যারটা বলো, এই ওয়্যারটা বলো, এই ওয়্যারটা এবং এই ওয়্যারটা, এই চারটে ওয়্যার এমন ভাবে ফ্লেক্সিবল কন্ট্যাক্টে লাগানো, দেখে মনে হতে পারে যে এটা তো ফিক্সড নয়। এই টোটাল জিনিসটা কিন্তু ঘুরতে পারে, ঘুরলে এগুলো সব ফ্লেক্সিবল ওয়্যার, ছিঁড়ে যাবে না বা টান পড়বে না কোনো তারে, সেইভাবেই কিন্তু করা। এবং এটা এতটাই হালকা, এই ফ্লেক্সিবল ওয়্যার গুলো এতটাই ফ্লেক্সিবল, এতটাই হালকা, যদি জিজ্ঞেস করো স্যার কিসের তৈরি, এগুলো কিন্তু সোনার তৈরি। গোল্ডের খুব ফাইন সরু পাত, গোল্ডের। তো গোল্ডের ফাইন সরু কন্ট্যাক্ট এমন ভাবে ফ্লেক্সিবল কন্ট্যাক্ট রয়েছে, টোটাল অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এই দিক থেকে এদিকে এরকম করে শিফট করতে পারে, ঘুরতে পারে এভাবে। দেখো এই জিনিসটা সবার ক্লিয়ার হলো কিনা। এখানে আমার এই দিকে যে কয়েল দুটো ছিল, মেন কয়েল দুটো, তারা হচ্ছে কিন্তু কারেন্ট কয়েল, এটাও কারেন্ট কয়েল, এটাও সিসি কারেন্ট কয়েল।
আর এইখানে দুটো ভোল্টেজ কয়েল, একটা ভোল্টেজ কয়েল রেজিস্ট্যান্স দিয়ে কানেক্টেড, একটা কয়েল পিওর ইন্ডাকটেন্স দিয়ে কানেক্টেড, এবং দুটোর মধ্যে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল রেখেছি। এইটা হচ্ছে ওয়াটমিটারের স্ট্রাকচার। কারো এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু আগে বলবে। এই টোটাল ব্যাপারটা বুঝতে নেই তো? বলো স্যার বলো। স্যার এটা কিসে লাগাচ্ছি, মানে লোডের সাথে সিরিজে না প্যারালালে? ওই সিরিজে মানে যেভাবে ওয়াট মিটার লাগাই, ওয়াট মিটার আমরা কি করে লাগাই, ওয়াট মিটারে দুটো টার্মিনাল থাকে, ধরো এটা আমার লোড, এই সরি এটা আমার সোর্স, এটা আমার লোড, তাই তো? আমরা ওয়াট মিটারকে কি করে লাগাই, যেভাবে লাগাই একইভাবে লাগাবো। মিটারটা থাকবে এরকম জায়গায়, দিস ইজ ইউর পাওয়ার ফ্যাক্টর মিটার, এইটা দিয়ে কারেন্টটা সেন্স করবে। আর এই দিক বরাবর এদের তিনটে করে টার্মিনাল থাকে, এ বি সি তিনটে টার্মিনাল থাকে, একটা দিয়ে কারেন্ট যায়, আর একটা দিয়ে ভোল্টেজ দেখে। তো ভেবে নাও না এটাই সেটা, একটা ডাইরেক্ট চলে যাচ্ছে, সেটা হচ্ছে এই ডাইরেক্ট দিয়ে চলে গেল, আর এইখান থেকে যেটা উঠলো ভেতরে উঠে এর ভেতরে একটা রেজিস্ট্যান্স একটা ইন্ডাক্টেন্স কানেক্টেড। যেভাবে ওয়াট মিটার দেখো একইভাবে লাগাই আমরা, ওই ওয়াট মিটারের কনফিগারেশন যেভাবে লাগাই এইভাবেই লাগানো, বোঝা যাচ্ছে? হ্যাঁ এই স্যার। দেখো হ্যাঁ এই টার্মিনাল দুটো একটাই টার্মিনাল, ভাবো না। দিস ইজ, এবার বোঝা গেছে? এইটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো এই কনফিগারেশন জিনিসটাকে আমি লাগিয়েছি, এবং চলো দেখি এটা কি করে কাজ করবে। তো কাজ বোঝার জন্য আমাকে পুরো ম্যাথমেটিক্যাল ডিডাকশনটা বুঝতে হবে। আমি এটাই দেখতে চাইছি যে সিস্টেমটার পাওয়ার ফ্যাক্টর যেরকম হবে, অর্থাৎ এইদিকে যে লোডটা কানেক্টেড, সে লোডটা সোর্স থেকে যেরকম পাওয়ার ড্র করবে, অ্যাকর্ডিংলি তার পাওয়ার ফ্যাক্টর অনুযায়ী কাঁটাটা কি করে আদৌ ডিফ্লেক্ট হবে কি হবে না, বা হলে কিভাবে হবে, তার সাথে কি রিলেশন, সেইটাকে আমরা একটু বোঝার চেষ্টা করবো। খেয়াল করে দেখি আমরা, এইখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছিল আই, বা ছেড়ে দাও, আমি এখানে একটা পাচ্ছি ভোল্টেজ পাচ্ছি এই জায়গাটা। এইখানে আমার একটা ভোল্টেজ ছিল, সেই ভোল্টেজটা এখন দুটো কম্পোনেন্টে বিভক্ত, একটা দেখো রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে, একটা কিন্তু ইন্ডাকটেন্সের ভেতর দিয়ে। আমি যদি ধরে নিই যে এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই এ, আর এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই বি, যদি আমি এরকম ধরে নিই, মানে আমি যেটা বলতে চাইছি যে একটা ধরে নিচ্ছি আই এ, একটা ধরে নিচ্ছি আই বি, এই দুটো কারেন্ট এর ভেতর দিয়ে যাচ্ছে। এবার এই যে দুটো কারেন্ট এর ভেতর দিয়ে যাচ্ছে, এখানে একটা ব্যাপার হচ্ছে এরকম যে আমি কিন্তু যে সাপ্লাইটা পাঠাচ্ছি সেটা ধরে নাও আমি এরকম সাপ্লাই একটা দিচ্ছি ভিএম সাইন ওমেগা টি, এবং কারেসপন্ডিংলি যে ভিএম সাইন ওমেগা টি দিচ্ছি, তাহলে এর ভেতর দিয়েও সেই রকম সেই ভোল্টেজের রেসপেক্টিভলি কারেন্টের ভেতর দিয়ে যাবে, ঠিক আছে? তো আমি এরকম বলতে পারি যে আই এর ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেটা ধরো এইখান দিয়ে যদি একটা কারেন্ট যায় আই, এটা আই ইয়ে ধরে নি, হ্যাঁ এটা একটা অন্য কয়েল যাচ্ছে, তো ধরো I1 ধরে নিলাম এটা আমি। তা I1 কারেন্ট যদি এদিক দিয়ে যায়, দেখো দুটো কম্পোনেন্ট ভাগ হচ্ছে আইএ আর আইবি, যেখানে আইএ যেটা যাচ্ছে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আই এর ভেতর দিয়ে দেখো তোমার একটা কারেন্ট যাচ্ছে, আইবি একটা যাচ্ছে। তো আমি এরকম করে বলতে পারি এর ভেতর দিয়ে দেখো যে যা হয় আর কি, রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যা যায় আর ইন্ডাকট্যান্সের ভেতর দিয়ে কি যায়, যদি ধরে নিই এই জায়গাটায় ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে ভি, ধরো ভি ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে, রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা দেখো ভি এর সাথে একই ফেজে থাকবে এইটা, কারণ দেখো এই আই এ কারেন্টটা রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্ট যায় তাদেরকে নিয়ে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে। আর যে ইন্ডাকটেন্সের ভেতর দিয়ে যাচ্ছে আইবি, সে দেখো এই দিকে নামবে আইবি। এইটা কারো বুঝতে আশা করি অসুবিধা নেই। এ রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যাচ্ছে বলে ভোল্টেজ সাথে একই ফেজে আছে, ইন ফেজে, আর এ যেহেতু ইন্ডাক্টরের ভেতর দিয়ে যাচ্ছে সেজন্য ও 90 ডিগ্রি আউট অফ ল্যাগ করে গেছে। আমার এইটা বক্তব্য ছিল। তার মানে আমি বলতে পারি এরকম যে আই এ এর ভেতর দিয়ে যে কারেন্টটা যাবে, এইটার প্রপোর্শনাল তো আমি বলতে পারি, দেখো এটা ভি এর সাথে প্রপোর্শনাল, মানে এটাকে আমি প্রপোর্শনাল বলতে পারি, এখানে যে সাব ইয়েটা ছিল ভিএম, ভি ভি মানে ভিএম সাইন ওমেগা টি যেদিকে, আই এটাও সেদিকে,
আমি বলতে পারি এটা একদম এরকম হবে জিনিসটা। কিন্তু আইবি যেটা, সেটা আবার দেখো ওমেগা টি থাকবে না, তার সাথে 90 ডিগ্রি আউটে থাকবে। হুম, দেখো এইটা কারো বুঝতে প্রবলেম আছে কিনা একটু দেখবে। একজন আই এ যেটা আছে ও ভি এর সাথে একই ফেজে আছে, ওই জন্য ওকে আমি লিখেছি ভিএম সাইন ওমেগা টি। আর আই বি যেটা, ও কিন্তু -90 π/2 অ্যাঙ্গেলে শিফট হয়ে আছে। তো সেই জন্য আমি ওটাকে লিখছি I/2, মানে তোমার সাইন ওমেগা টি -π/2। এইরকম একটা সিচুয়েশন এই জায়গাটা তৈরি হবে আর আই আর আইবির মধ্যে। কারো এই জায়গায় প্রবলেম নেই? বেশ। নেক্সট দেখো, এইখান দিয়ে একটা কারেন্ট দৌড়চ্ছিল আই, ধরো এবার এখানে নর্মাল কারেন্ট আই দৌড়চ্ছিল। হুম, তো নর্মাল যে কারেন্টের ভেতর দিয়ে আই দৌড়চ্ছিল, সেটাও বেসিক্যালি এই যে এই আই যেটা বলছি, সে আইটাও কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি এরকম লিখতে পারি যে আই এম সাইন ওমেগা টি মাইনাস ধরো ফাই। কেন লিখলাম? এইখান দিয়ে এখানে যে সাপ্লাইটা পাচ্ছে ভিএম সাইন ওমেগা টি, বাট দেখো যে কারেন্টটা এর ভেতর দিয়ে পাস করছে, মানে এই লোডটা যে কারেন্টটা টানছে, আমি যদি এখন মনে হলো যে দেখি না এর অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টরের কি অবস্থা, হয়তো দেখলাম যে এই এই যে লোডটার ভোল্টেজ ছিল এদিকে, ভালো করে ভাবটা বোঝো, ভোল্টেজটা ছিল এদিকে, কিন্তু এর ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আই, সেটা হয়তো এইরকম জায়গায় ছিল। তার মানে ও -5 ডিগ্রি, -5 ডিগ্রি ও কিন্তু নিচের দিকে নেমেছিল। এখন এটাকে আমি যদি ভোল্টেজটাকে আমি যদি বলে দিই যে দিস ইজ ভিএম সাইন ওমেগা টি, তাহলে দেখো আই কে কি বলতে হবে? আই এম আই এম সাইন ওমেগা টি -5। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। আমি অ্যাজ পার ইন্ডিভিজুয়াল যে ফেজ আছে, ইন্ডিভিজুয়াল যে ফেজ আছে, অর্থাৎ এই লোডটার উপর জন্য দাঁড়িয়ে এই লোডটা যে ভোল্টেজটা পাচ্ছে দ্যাট ইজ ভিএম সাইন ওমেগা টি, বাট এই লোডটা এমন একটা কারেন্ট ড্রপ হচ্ছে যার জন্য ধরো একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি হয়েছে ফাই। তাহলে যে ফাই ফেজ অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তার জন্য আইটা নিচের দিকে নেমে গেছে, তাহলে ওরটাকে এখন বলতে পারে আই এম সাইন ওমেগা টি -5। দেখো এটা কারো অসুবিধা আছে নাকি? নেই তো? তার মানে আমি এখান দিয়ে যে কারেন্টটা পাচ্ছি সেটা কিন্তু এটা, এটা মাথায় রেখো। এবার ওয়াটমিটারে কি হচ্ছে, ওয়াটমিটার ভেতরে ঢুকে কি হচ্ছে দেখো, এই কয়েলটা একটা টর্ক পাবে। অ্যাকচুয়ালি এই কয়েলটা নয়, দুটো কয়েল, এ কয়েল একটা টর্ক পাবে, বি কয়েল একটা টর্ক পাবে। আগে প্রিভিয়াসলি কি হতো খেয়াল করো, তোমরা এরকম মিটার আগেও পড়েছো, যে এইখানে একটা কয়েল আছে আর এইখানে একটা কয়েল আছে, এর ভেতর দিয়ে কারেন্ট পাঠানো হচ্ছে, আর প্যারালালে এইরকম একটা কয়েল রেখেছি। তাহলে কি হতো যখন টর্কটা পেতো, দেখো এর ভেতর দিয়ে যে কারেন্ট আর এর ভেতর দিয়ে যে কারেন্ট, দুটো টর্ক এখানে গুণ হতো, হতো কিনা? মানে এ যে টর্কটা পেয়ে যে কাঁটাটা ওইদিকে সরবে এদিকে সরবে, যাই সরুক, সেটা মোট কথা এর ভেতর দিয়ে যেমন কারেন্ট বাড়লেও বাড়তো, এর ভেতর দিয়ে কারেন্ট বাড়লেও বাড়তো, তো দুটোর ভেতর দিয়ে কারেন্টটা কিন্তু বেসিক্যালি গুণ হতো। মানে আমি যেটা বলতে চাইছি যে সাপোজ এখানে এখন মাঝখানের একটা কয়েল না থেকে দেখো দুটো কয়েল আছে, কয়েল এ কি করবে, কয়েল এর ওপর একটা টর্ক করবে টাও এ, কয়েল এটা একটা টর্ক খাবে, সেই টর্কটা তো কিসের কিসের সাথে প্রপোর্শনাল? এই যে তুমি ভিএম সাইন ওমেগা টি দিয়েছো এটা, এটার সাথে প্রপোর্শনাল, ইনটু আর কারোর সাথে প্রপোর্শনাল, ওর নিজের ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, নিজের ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, ও সরি ওটা যাচ্ছে, আর হচ্ছে এর ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে এইটা, ইনটু আই এম। আমি যেটা বলতে চাইছি, এই কয়েলটা টর্ক টর্ক এ দুটো, মানে এই যে কয়েল এটা আছে, এও নড়তে চাইবে, নড়ার জন্য টর্ক ফিল করবে, সেই টর্কটা হচ্ছে এর ভেতর দিয়ে যত কারেন্ট যাচ্ছে
এই কয়েল দুটো, এই যে কারেন্ট কয়েল যেটা আছে ওদের ভেতর দিয়ে যত কারেন্ট যাচ্ছে তত বেশি টর্ক খাবে, ওটাও বটে। আবার ওর নিজের ভেতর দিয়ে যে কারেন্ট আছে সেটাও বটে। দুটো টর্ক গুণ হয়, সেইটা হবে ফাইনালি ওর মুভ করা টর্কের ব্যাপার স্যাপার। দেখো এই জিনিসটাকে সবাই একদম ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? এবং শুধু তাই নয়, এটা যখন একদম তোমার ধরে নাও যে একটা কয়েল ছিল না তখন, এবার মনে করো যে দুটো কয়েল আছে, এর ভেতর দিয়ে কিছু একটা টর্ক যাচ্ছে, কোনো একটা কন্ডিশনে দাঁড়িয়ে এইটা একটু হালকা শিফট হয়েছে, অর্থাৎ এই যে কাঁটাটা ধরো আপনার 90 অ্যাঙ্গেল পজিশনে নেই, এ ধরো একটু হালকা শিফট হয়েছে। হুম, এরকম একটা একটু হালকা শিফট হয়েছে। আমি এইটাকে আর ঘোরালাম না, একটু ভেবে নাও যে এই টোটাল অ্যারেঞ্জমেন্ট একটু ঘুরেছে, মানে আগের যেটা ছিল তার সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। ধরো না সেখানে একটা আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট, আলফা নিয়ে কোথাও, হ্যাঁ, এইখানে একটা অ্যাঙ্গেল আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে এই জায়গাটা। একটু খেয়াল করো, আগের যে তোমরা ওয়াট মিটার পড়েছিলাম ওখানে দেখো এই তিনটে জিনিসের উপরেই হতো, অর্থাৎ তোমার কতটা ওইদিকে শিফট হচ্ছে, হ্যাঁ, মানে এর ভেতর দিয়ে এই কারেন্ট কয়েলের ভেতর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে তার উপরও টর্কটা প্রপোর্শনাল ছিল। সেকেন্ডলি, নিজের কয়েলের ভেতর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে তার উপরও প্রপোর্শনাল ছিল। এবং কতটা বেঁকেছে, তিনটে উপরে প্রপোর্শনাল ছিল। I1 I2 cos আলফা, I1 I2 sin আলফা, তোমরা এরকম পড়েছিলে, খেয়াল করো, মনে পড়ছে আমি কি বলতে চাইছি? অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা আলফা করছে, শুধু তাই নয়, এর সাথে একটা সাইন আলফাও গুণ হবে। আমি যেটা বলতে চাইছি, যখন ওয়াট মিটার পড়তে ওখানে এরকম পড়েছি যে টর্ক প্রপোর্শনাল টু I1 I2 সাইন আলফা, এইটা বলতে চাইছি। এরকম একটা দেখো তোমরা ইকুয়েশন আগেও আমি পড়েছি তোমাদের, যে এর ভেতর দিয়ে যদি I1 যায়, এর ভেতর যদি I2 যায়, তাহলে I1 I2 আর যতটা শিফট হয়েছে I1 I2 সাইন আলফা টোটালটার উপর প্রপোর্শনাল। তাহলে এখানেও তাই হচ্ছে, দেখো ভিএম সাইন ওমেগা টি, অর্থাৎ নিজের ভেতর দিয়ে যতটা যাচ্ছে তার প্রপোর্শনাল, দেন প্রপোর্শনাল কিন্তু ইকুয়াল না, কিন্তু হ্যাঁ প্রপোর্শনাল, ইনটু এইটার ভেতর দিয়ে যতটা যাচ্ছে অর্থাৎ আইএম সাইন ওমেগা টি মাইনাস ফাই, এটা সেটাও বটে, এবং সাইন আলফা যতটা শিফট হয়েছে যতটা, তিনটের উপরই দেখো ডিপেন্ডেন্ট। আমি এই ইকুয়েশনটাকে একটু চেহারাটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? কি কি চেঞ্জ করবো দেখো, ভিএম আইএম নিয়ে নিলাম, এই কোথায় গেল, এইটা ভিএম সাইন ওমেগা টি, সাইন ওমেগাটাকে আমি এরকম ভাবে লিখছি, অসুবিধা নেই আশা করি। সাইন ওমেগাটাকে আমি এভাবে লিখলাম, এখানে একটা আরো একটা আছে সাইন ওমেগা টি মাইনাস ফাইভ, আর এখানে আছে সাইন আলফাটাকে লিখতে পারি, ও নো, সরি 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 সরি, দুটোকে করবো না, একটা করবো না, দুটোকে বললে হবে না, তখন একটা করতে হবে, এইটাই করি। ভিএম নিলাম, আইএম নিলাম, সাইন ওমেগা টি রইল, সাইন ওমেগা টি মাইনাস ফাইভ রইল, আর হচ্ছে সাইন আলফাটাকে লিখছি ভাবে, জাস্ট আমি কিছু না, জাস্ট ইকুয়েশন দেখো একটুখানি জাস্ট এটা চেঞ্জ করে দিয়েছি, মানে আমি যেভাবে লেখার মানে ইয়েটা আর কি জাস্ট স্লাইটলি চেঞ্জ করে লিখে দিয়েছি, এটা আর কিছু না, ঠিক আছে? তো এটা টাও
টর্ক ই যে অর্থাৎ এ কয়েলটার জন্য যেটা সেইটা এভাবে পেল। একইভাবে টর্ক বি কয়েলটার উপর কিরকম টর্ক তৈরি হচ্ছে সেটা একটু দেখো। বি কয়েলের উপর যে টর্কটা তৈরি হবে সেটাও একই, এই আইন সাইন ওমেগা টি টর্ক, নিজের টর্ক, আর একটা হচ্ছে জাস্ট এইটাকে দেখো, এই ইকুয়েশনটাকে দেখো, সেইভাবে ভাবার চেষ্টা করো যে টাও বিটা কি হবে, অর্থাৎ বি কয়েলটা কিরকম টর্ক খাবে। প্রথম হচ্ছে এর ভেতর দিয়ে, নিজের ভেতর দিয়ে যেটা যাচ্ছে, ভিএম সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, এটা খাবে, ইনটু এর ভেতর দিয়ে যেটা যাচ্ছে সেটা খাবে আই এম সাইন কিন্তু আই এম সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু হবে। এর নিজের পজিশনটা দেখো কি অবস্থায় আছে, মানে আমি যেটা বলতে চাইছি, দুটো কয়েলের অ্যারেঞ্জমেন্টটা দেখো কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, এটাও তোমাকে দেখতে হবে যে দুটো কয়েল একই ভাবে একটার উপর একটা একই ভাবে শোয়ানো আছে সেটা না, মানে একটা কয়েল যদি এভাবে থাকে আর একটা কয়েলকে দেখো আমরা ওর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে রেখেছি, তার মানে আমাকে এটা বুঝতে হবে যে আমাকে যখন এটা টর্কটা খাবে, মানে শিফটিংটা হবে, তখন শিফটিং হওয়ার সময় কিন্তু আমাকে টোটাল অ্যারেঞ্জমেন্টটাই মানে আমার আহ, ইয়ে খাবে। ও এইটা চেঞ্জ হবে সাইন আলফাটা, ধরো আই এম সাইন ওমেগা টি মাইনাস ফাইভ হলো, কিন্তু হ্যাঁ, এর জন্য যেটা পেয়েছিল শুধু সাইন আলফা পেয়েছিল, বাট এর জন্য কতটা খাবে, তবে এর জন্য খাবে সাইন পাই বাই টু মাইনাস আলফা, মানে এটা যদি সাইনের জন্য শুধুমাত্র আলফা অ্যাঙ্গেল খেয়ে থাকে, এ তো নিজেই 90 ডিগ্রি রয়েছে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা, ধরে নাও এই কয়েলটা আলফা ডিগ্রি ঘুরে আছে, এই উপর থেকে আলফা ডিগ্রি ঘুরে আছে এই কয়েলটা, হ্যাঁ এটা আলফা ডিগ্রি এইদিকে ঘুরেছে, তা ও যদি ঘোরে তাহলে এর কি অবস্থা, সে দেখো তোমার সেও একটা অ্যাঙ্গেল খেয়ে গেছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার এইটা হয়ে যাবে, যেটা সাইন আলফা ছিল সেটাকে আমি এখন লিখে দেবো, 90 তো লিখবো না, পাই বাই টু লিখি, ঠিক আছে, এইরকম একটা অ্যাঙ্গেলও খেয়ে যাবে। তো এই হচ্ছে সিচুয়েশন দাঁড়াবে, এবং এই যে যে এটাকে একটু আমি ইয়ে করে লিখে দিই, এই সাইনটাকে কস লিখে দিতে পারি আমি, এটাকে আমি লিখে দিচ্ছি, টাও বি প্রপোর্শনাল টু ভিএম আই এম হলো, ঠিক আছে, ভিএম আই এম হলো এটা হয়ে গেল কস, এটা হয়ে গেল তোমার কস আলফা, এইটা হয়ে গেল সাইন পাই বাই টু ওমেগা টি মাইনাস পাই বাই টু, এটাকে একটু চেঞ্জ করে দিই, তারাও দেখে ওমেগা টি আছে, পাই বাই টু মাইনাস আছে, ওমেগা টিটা পাই বাই টুটা মাইনাস করলে এইটা হয়ে যাবে, এটা রেখে দিই, সাইন ওমেগা টি রেখে দিই যেমন আছে, আর একটা হচ্ছে, দাঁড়া দুটো কাটবো, ঠিক আছে, দুটো দুটো কাটবো, আমি দেখে নিই কোনটা কোনটা কাটবো, আলফা আলফা রাখতে হবে, সাইন সাইন এটা সাইন আর কস রাখতে হবে, ও রাখতে হবে কস আর ও সাইন, ঠিক আছে, দেখো তাহলে তাই রাখবো, ওমেগা টি মাইনাস আলফা এটাও রাখবো সাইন,
মোটামুটি দাঁড়ালো। তো আমি যেটা বলতে চাই, দেখো একটা কয়েল খাচ্ছে এই টর্কটা, এইটা নয় বা এটা নিলেই হবে, এইটাই নিই। একটা কয়েল খাচ্ছে এই টর্কটা আর একটা কয়েল খাচ্ছে তো এই টর্কটা। এবার কি হবে, কাঁটা যদি একটা ফিক্স পজিশনে দাঁড়াতে হয়, তাহলে এই কয়েল যতটা টর্ক খাবে এই কয়েল ততটাই টর্ক খাবে, এরকম একটা সিচুয়েশনে দাঁড়াবে। মানে এদের টর্ক, এই টিএ আর টিবি, ধরো ব্যাপারটা যেটা হয় অ্যাকচুয়ালি বলি, এই কয়েলটা যদি মানে কয়েল এর টর্ক, সে যদি ধরো ডান দিকে চাপটা দেয়, তো কয়েল বি তার টর্কটা ধরো উল্টো দিয়ে খাবে। ব্যাপারটা এটাই হয়, কারণ দুটো কয়েল তো একসঙ্গে একই দিকে চাপ দিতে পারে না, দেবে না, কারণ একটা তোমার ল্যাগিং একটা লিডিং, মানে একটা তোমার এইদিকে আছে একটা এদিকে আছে, এই যে দুটো কয়েল তার ভেতর দুটো এদিকে আছে, তার মাঝখানে একটা কারেন্ট ধরো এইরকম জায়গায় দৌড়চ্ছে, এইভাবে দৌড়চ্ছে, একজন চাইবে এদিকে টেনে ধরতে, একজন চাইবে এদিকে ধরতে, সিচুয়েশন এটা দাঁড়াবে। সেই অবস্থাতে একজন চাইবে ধরো এদিকে করতে, একজন এদিকে করতে, এইরকম অবস্থায় কাঁটা ধরো এইরকম আলফা অ্যাঙ্গেলে দাঁড়িয়েছে। যদি এরকম আলফা অ্যাঙ্গেলে দাঁড়ায়, তখন আমরা যেটা বলে পরিষ্কার বলবো, তাহলে অবশ্যই টি টাও এর সাথে টাও বিটা ইকুয়াল হয়ে গেছে, তবেই কাঁটা একটা জায়গায় দাঁড়িয়েছে। দেখো এটা পুরো ইয়ে হলো কিনা, বা দরকার এটা একটা তুমি ইয়ে করে নাও, যদি খাতায় না নোট করে থাকো তাহলে এটা একটা ছবি তুলে নাও। আমি ওর জন্য 2 মিনিট টাইম দিচ্ছি, ছবি তোলা, তারপর আমি এটা পুরো মুছবো, না মুছলে এটা জায়গা থাকবে না। এবার দেখে নাও, আমি জল খেয়ে নিই। তো কিছু বলবে? স্যার, হ্যাঁ বলো, বলো। স্যার ওইখানে আই বিটা, আইবি, হ্যাঁ আইবি বলো। আই বি প্রপোর্শনাল টু ভিএম সাইন ওমেগা টু মাইনাস পাই বাই টু, এটা একটু বলে দিন তো। এটা বলছো? হ্যাঁ। দেখো আমি আগেই বলছি, ঠিক এই জায়গাটা তাকাও, এইখানে এসব কারেন্টটা দুভাগে ভাগ হয়েছে। হুম, কিভাবে ভাগ হয়েছে, না এইখানে ইকুয়াল ভোল্টেজ যদি ভি অ্যাপ্লাই হয়ে থাকে, এই বরাবর মনে করো ভি ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছিল, এবার অর্থাৎ এই জায়গাটায় ঠিক এই টার্মিনালটা দেখো ভি ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে, তাই তো? এইটা এই টার্মিনালটা দেখো, এইটা আর এইটা, ভি ভোল্টেজ দুটোর অ্যাক্রসে অ্যাপ্লাই হয়েছে। রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্টটা যাবে আইএ, সেটা কি করবে, ভিএসও কে ল্যাগ করবে না লিড করবে? আইএটা আর এটা তো সেম পেজেই থাকবে। সেম পেজে থাকবে, এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে তোমার আইএ। আর আইবিটা কি অবস্থা হবে? আই বির ক্ষেত্রে স্যার কারেন্টটা তো ল্যাগ করবে। কারেন্টটা ল্যাগ করে যাবে। দিস ইজ ইয়োর আইবি। তার মানে হচ্ছে কি, মানে আমি যদি এইটাকে ভাবি, অর্থাৎ আইএ, তাহলে আইএটা কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, ভি এর সাথে সেম পেজে রয়েছে তো। ভিটা অ্যাকচুয়ালি হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, যেটাকে ভি বলছে ওটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, তাহলে ওর সাথে আইএ তো সেম ফেজে আছে, সেই জন্য আমি বলছি আইএ প্রপোর্শনাল টু ভিএম সাইন ওমেগা টি। আর আইবিটা কি আছে, ও 90 ডিগ্রি ল্যাগ -π/2, করেছে। -π/2 ল্যাগ করে আছে না, সেই জন্য আইবিটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি -π/2 এর সাথে প্রপোর্শনাল। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে এবার। হুম হুম। এইটা না, আমি এটাকে নিলে ভালো হয়, এইটা নিলে সাইনে সাইনে ফর্মুলা রাইট পেয়ে যাবো। এটা, এইটাকে নেবো না, হ্যাঁ এই নিচেরটাকে নিই, এই নিচেরটাকে নিই।
এটা কসে আছে না, এটাই সুবিধা হবে আমার জন্য। একটা কসে আছে, একটা সাইনে আছে, আই থিঙ্ক এটা বেটার। তো যেটা বলছিলাম, যে একটা পজিশনে কি হবে আমার, আর দেখি এই মধ্যে যদি করে দেওয়া যায় আমি দেখছি, হ্যাঁ, কারণ আমার মুছতে হবে না ফালতু। দেখছি এ যেটা আছে, এ অর্থাৎ একটা কাঁটা এমন আলফা পজিশনে গিয়ে যখন দাঁড়ালো, তখন আমি বলতে পারি যে এর টর্কটা আর এর টর্কটা সমান, অর্থাৎ টাও এ ইকুয়াল টু টাও বি। এইরকম সিচুয়েশন হলেই তবে কাঁটার একটা জায়গা দাঁড়াবে। তাহলে যদি সেটা হয়, আমরা এই দুটোকে একটু ইকুয়াল করার চেষ্টা করি, তাহলে কি দেখতে পাবো? ভিএম আই এম, তোমার ওখানে আছে সাইন ওমেগা টি। আমি সাইন ওমেগা টি একটা ফাঁকা দিই, একটা টু বসাবো আমি। সাইন ওমেগা টি, দেন সাইন ওমেগা টি মাইনাস ফাইভ, এই দুটো ইনটু এখানে আছে কস পাই বাই টু মাইনাস আলফা। অর্থাৎ টাও এ ইকুয়াল টু টাও বি, এই যে টাও বি লেখা জায়গা কই গো? এখানে লিখি ইকুয়াল টু টাও বি। টাও বি মানে হচ্ছে ভিএমআইএম, এই সাইন দুটোকে কাছাকাছি লিখি, সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, আর এই সাইনটা হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস ফাইভ, আর পড়ে রইল কস আলফা। কারো বুঝতে অসুবিধা নেই তো? একটু দেখবে, হ্যাঁ, বর্ডার করে দিই। একটু সাজিয়ে গুজিয়ে লিখলাম। তোমরা বুঝতেই পারছো দুটো করে সাইন এক জায়গায় এনেছি, কেন বলো দেখিনি? কেন বলো দেখিনি? সাইনে সাইন বি ফর্মুলা ভাঙার ধান্দা আছে আমার। এই যে ভালো বুদ্ধি কি ভালো বুদ্ধি নয়? এখানে একটা করে দুই গুণ করে দেওয়া, এখানে একটা করে দুই গুণ করে দেওয়া। মানে এদিকে উপর নিচে দুই, এদিকে উপর নিচে দুই, বা দরকারও নেই, এটাও দরকার নেই। আমি দুই সাইডে দুই গুণ করতে পারি, এটা কি দরকার? আমি এদিকে একটা দুই গুণ করলাম, এখানে একটা দুই গুণ করলাম। তো দেখো উপরটা সাইন এ মাইনাস বি ফর্মুলায় পরিষ্কার করবে, তো উপরটা এরকম দাঁড়াবে। এখন আমি ভিএম আই এম এই ব্যাপারটাকে সরিয়ে দিচ্ছি, আমি নর্মালি লিখছি ভি আই, যাই হোক, বা এদিকে কেটে কুটেই গেল, ধরো এদিকে ভিএম আই এম, এদিকে ভিএম আই এম আছে, এগুলোকে আগে আমি কেটে উড়িয়ে দিই, যেটা লাগবে না ফালতু রাখবো না, এটাও উড়িয়ে দিচ্ছি, এটা উড়িয়ে দিচ্ছি। তো এইখান থেকে দেখো দাঁড়ালো সাইন এ মাইনাস বি, যদি আমি ওইভাবে ভাবি, তো এটা দাঁড়ালো সাইন ফাই, এটা দাঁড়ালো কস, আর এদিকটা দাঁড়াবে পাই বাই টু, মানে এটা দাঁড়াবে সাইন পাই বাই টু মাইনাস আলফা, এই ফাই, এরকম একটা জিনিস দাঁড়াবে এটা। কি ঠিক হলো তো? মার্ক তো আপনি চেঞ্জ করতে হবে, দেখেন দাঁড়াও। উম, উম, হ্যাঁ, হয়তো হয়ে গেছে, আর তো মনে লাগবে না। কি বাকি আছে?
এখানে সাজানোটা একটু আমি একবার দেখে নিতে পারবো, সাজালে ঠিকঠাক না সাজালে ওই জায়গাটা টানা যাবে না, ও সাজানো দেখে নি। সাইন নিচে গেলে ওটা তো কষ্ট হয়ে গেল। ও আমি তাই ভাবছি, ফর্মুলাটা ভুল লিখেছি, এই জন্যই প্রমাণ হচ্ছিল না। এটা কস, এটা সাইন। হুম, এবার ঠিক আছে, ফর্মুলাটা ভুল লিখেছিলাম, দেখো এরকম জিনিস দাঁড়ালো, এবার ঠিক আছে ঝামেলা হবে না। তাহলে তোমার এটা দাঁড়ালো এরকম, এইটাকে আমি লিখতে পারি সাইন, আর এটাকে লিখতে পারো সাইন কস ফাই সাইন আলফা, এটা হয়ে গেল সাইন ফাই কস আলফা। এবার ঠিক আছে, এই জিনিসটা দাঁড়ালো। এবার এই ইয়েটাকে এদিকে নিয়ে চলে যাও, এই কস আলফাটাকে এদিকে নিয়ে এসো, মানে সাইন আলফা বাই কস আলফা, এদিকটা দাঁড়িয়ে যাবে সাইন ফাই বাই কস ফাই, যেখান থেকে দাঁড়াবে ট্যান আলফা ইকুয়াল টু ট্যান ফাই, এখান থেকে দাঁড়াবে আলফা ইকুয়াল টু ফাই। ঠিক আছে, এখান থেকে পরিষ্কার দাঁড়াবে আলফা ইকুয়াল টু ফাই, যেখানে আলফাটা কি ছিল, আলফা ছিল এই কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেইটা, সেটা তাহলে কিসের সাথে প্রপোর্শনাল হলো, ফাইয়ের সাথে, অর্থাৎ ফেজ অ্যাঙ্গেলটার সাথে। এদের মধ্যে যে এই ভোল্টেজ এবং কারেন্ট, অর্থাৎ এখানে তুমি যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছো আর এর ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল ফাই, সে ফাই এর সাথে এটা প্রপোর্শনাল হয়ে গেল। তার মানে কাঁটাটাকে তোমাকে ডিজাইন করতে হবে, এই ফাইটা কত হতে পারে, দিস ফাই, মানে যে ফাই এর কথা বলছি আমি, পাওয়ার ফ্যাক্টরের এই ফেজ অ্যাঙ্গেল যে ফাই, সেই ফাইটা দেখো ডিপেন্ড করে, এই ফাইটা ডিপেন্ড করে মানে ভ্যারি করে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি, এতটা ভ্যারি করে। তাহলে ফাই যদি তোমার -90 থেকে +90 ভ্যারি করতে পারে ফেজ অ্যাঙ্গেল, তাহলে আলফাটাও কিন্তু অতটা ভ্যারি করতে পারে। সেই জন্য এই কাঁটাটাকে, অর্থাৎ এই যে টোটাল স্ট্রাকচারটা, এই টোটাল স্ট্রাকচারটা চাপা দিয়ে দিতে হবে, চাপা দিয়ে ওর ওপর দিয়ে কাঁটাটাকে ডিজাইন করতে হবে। মানে মনে করো একটা সাদা কাগজ, এইখান থেকে যেটা বেরিয়ে এলো, এই সাদা কাগজ দিয়ে টোটালটাকে চাপা দিলাম, সাদা কাগজের ওপরেই কাঁটাটা লাগিয়ে দিলাম, তাহলে তুমি বাইরে থেকে কি দেখবে যে এগুলো কিছু নেই, এগুলো এখন সাদা কাগজের ভেতরে চাপা পড়ে গেছে। হুম, এই সবটুকু চাপা পড়ে গেছে, শুধু কাঁটাটা, এই যে কাঁটাটার কথা বলছি, কাঁটাটা এখন এতটা স্কেল রিজিয়ন জুড়ে ভ্যারি করতে পারে। এইটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 1, এদিকে মনে করো ল্যাগিং 0, এদিকে মনে করো লিডিং 0, এটা লিখে দিলে ল্যাগ, এটা লিখে দিলে লিড। দেখো অ্যাকচুয়ালি কি, এটা 0 ডিগ্রি, যখন ফাইটা অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল যখন নেগেটিভ হয় তখন এই দিকে দৌড়াবে, মানে ল্যাগ হবে, আর যখন 0 ডিগ্রি যখন লিড করবে তখন এই দিকে দৌড়াবে। এই হচ্ছে কনসেপ্ট, মানে ভেতরে যে অ্যারেঞ্জমেন্টটা দেখলে, ওর উপরে সাদা কাগজ চাপিয়ে দিলাম, তার উপর দিয়ে কাঁটাটাকে এভাবে লাগিয়ে দিলাম। তো এইটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার। দেখো এখানে আর কারো কোনো বুঝতে অসুবিধা আছে নাকি, একটু বলবে। আমাদের পাওয়ার ফ্যাক্টর মিটারে আমরা যেটা করি বেসিক্যালি, আমরা কি করি, আমরা একটা একই সাথে আমরা পাওয়ার ফ্যাক্টরটাও দেখতে পাই, মানে এটা 1 এটা 0, তাহলে মাঝখানে তুমি করে দাও মানে ট্যানের যা স্কেল হয়, এই স্কেলটা কিন্তু ট্যানের স্কেল ধরে করতে হবে, লিনিয়ার স্কেল ধরে করলে হবে না, যে আমি এইটা 1 এটা 0 তার মানে মাঝখানে আমি 0.5 করে দেবো, করলে হবে না। ট্যানের যা ভ্যালু হয়, ট্যান 0-র জন্য 0, সরি ভুল বলছি আমি, ট্যান ইয়ের জন্য যা মানে ট্যানের অর্ডারে যা ভ্যালু হয় সেই অর্ডার অনুযায়ী এরকম করে করতে হবে। কারণ ট্যান ধরো 0 আর ট্যান 90টা আমি ইনফিনিটি ধরলাম, 0 আর ইনফিনিটির মাঝখানে যে টোটাল জিনিসগুলো পয়েন্টগুলো আছে, ইন্ডিভিজুয়াল পয়েন্ট অনুযায়ী এরকম করে রাখতে হবে। তো এই স্কেলটা হচ্ছে ট্যানের স্কেল, এটা 0, এটা 1, এটা 0, মানে এটা বেসিক্যালি তোমার -90 ডিগ্রি, মানে জিনিসটাকে বেসটা ধরে নিতে হবে এই দিক বরাবর বেস,
এই দিকে থাকা মানে 0 ডিগ্রি, মানে নিচে নামছে তো -90, এদিকে উঠছে তো +90। হ্যাঁ, এইভাবে জিনিসটা ভাবতে হবে। এবং যে পাওয়ার ফ্যাক্টর মিটারটা বললাম এটা কিন্তু সিঙ্গেল ফেজের পাওয়ার ফ্যাক্টর মিটার, দেখো 3 ফেজের নয়। তোমাদের ওয়াট মিটার যেরকম সিঙ্গেল ফেজ ওয়াট মিটার, 3 ফেজ ওয়াট মিটার আলাদা আলাদা পড়ানো হয়েছিল, পাওয়ার ফ্যাক্টর মিটারও সিঙ্গেল ফেজেরটা আছে বললাম, 3 ফেজেরটা পরে তুমি বলবো, তাহলে পাওয়ার ফ্যাক্টর মিটারটা হয়ে যাবে। কারো বুঝতে প্রবলেম নেই তো? এই ডেরিভেশনটা পরীক্ষায় আসে। যা যা করিয়েছি, যেভাবে যা বলেছি, তোমাদের যে স্টাডি মেটেরিয়ালটা দেওয়া আছে সেম লেখা আছে, ওগুলো এটাতে এটাই লেখা আছে। ঠিক আছে? কারো কোনো জিজ্ঞাসা থাকলে একটু বলবে। আচ্ছা, রেকর্ডিং স্টপ করলাম।